নমস্কার, আজকে বলবো ভেনিসের গল্প। ভেনিস কিভাবে সৃষ্টি হলো। ভেনিস আপনারা তো সকলেই জানেন, এটাকে বলা হয় ফ্লোটিং সিটি বলা হয় এটাকে। তো এটা কিভাবে তৈরি হয়েছে, রোম যখন পতনের হয়ে গেল, রোমের পতন, তখন রোমের যে অধিবাসীরা তারা তখন নানারকম হুন বর্বর জাতির আক্রমণ থেকে বাঁচার জন্য তারা একটা সেফ জায়গা খুঁজছিল। তো তখন এরা দেখলো এখানে একটা জল দিয়ে ঘেরা একটা জায়গা এখানে, তো এখানে তারা তখন আস্তে সেটেল করার চেষ্টা করলো। কেন? কারণ জলের মধ্যে সহজে আক্রমণকারীরা আসতে পারবে না আক্রমণ করার জন্য। তো এখানে তো তারা থাকার জন্য আস্তে আস্তে এদের ঘর বাড়ি তৈরি করতে হবে। তো কীভাবে এরা ঘর বাড়ি তৈরি করলো, তখন তারা ওক বা লার্চ ধরনের এই ধরনের কাঠ, যে কাঠগুলো জলে সহজে পচে না, এগুলো পচেই না জলে, এগুলো যত জল লাগে আস্তে আস্তে এগুলো পাথরের মতো শক্ত হয়ে যায়। এর ওপরে আরেক রকম একটা স্টোন দিয়ে এরা আস্তে আস্তে ঘর বাড়িগুলো এখানে তৈরি করলো। তো এইভাবে ভেনিস গড়ে উঠলো আস্তে আস্তে। তো এখানে তো যেহেতু সব কিছু জলের ওপর, তো যাতায়াত করবে কি দিয়ে, তো তারা গন্ডোলা তারা তৈরি করলো। তো গন্ডোলা হচ্ছে একরকম কাঠের লম্বা লম্বা নৌকা, যেগুলো দিয়ে তারা এদিক ওদিক যাতায়াত করতো। আর এদের জীবিকা ছিল বিজনেস। ভেনিস তো তৈরি হয়েছে 118টা দ্বীপপুঞ্জ নিয়ে। তো আগে যখন এই গন্ডোলাগুলো যারা রিচ পিপল ছিলেন তাদের গন্ডোলাগুলো তখন আরও বেশি সুন্দরভাবে ডেকোরেট করা হতো, সোনা দিয়ে বা অন্য কিছু দিয়ে সুন্দর করে সাজানো হতো। এখানে আগে প্রচুর গন্ডোলা ছিল, কিন্তু পরে আস্তে আস্তে এগুলো কমে এখন 400খানা গন্ডোলা রয়েছে। পরে ইটালি সরকার এই সোনা দিয়ে ডেকোরেশন করাটা এগুলো বন্ধ করে দেয়। এখন গন্ডোলাগুলো সিম্পল রয়েছে আর গন্ডোলিয়ার রয়েছে। এখন এখানকার লোকেরা গন্ডোলা ইউজ করে না, গন্ডোলা ইউজ করে যেই ট্যুরিস্টরা এখানে ঘুরতে যায় তারা। যেমন আমরা ঘুরতে গিয়েছিলাম এখানে, যখন আমরা গন্ডোলায় এখানে করে ঘুরেছিলাম, এখানে 4-5টা এখানটায় জলের মধ্যে ঘোরা এখানে। আর এখানে আরেকটা হচ্ছে যে গন্ডোলা যখন ওঠার সময় যে গন্ডোলার যে চালায় তাকে তো গন্ডোলিয়ার বলে। তো সে গান করবে কিনা সেটা ফার্স্ট জিজ্ঞেস করে দেয়। সে যদি গান করে সেটার রেট হচ্ছে আলাদা, আর সে যদি গান না করে শুধু ট্যুরিস্টদের রেট হচ্ছে আলাদা। তা আমাদের বেশি কস্টলি মনে হচ্ছিল, সেই জন্য আমরা গন্ডোলিয়ারকে দিয়ে গান করাইনি। আমরা শুধু গন্ডোলায় করে আমরা এখানে ঘুরেছিলাম। আর এখানকার হচ্ছে যে মানুষের জীবিকা ছিল বিজনেস যেহেতু। তো যারা শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস পড়েছেন তারা জানেন মার্কো পোলো এখানকার মানুষ, তিনি বিজনেস করতেন, রেশম মশলা এইসব বিজনেস করতেন এগুলো। তো এটা হচ্ছে এখানকার, তাই হচ্ছে জীবিকা ছিল। তা যেহেতু এখন তো গন্ডোলাটা ট্যুরিস্ট ইউজ করে, তো এখানে তো লোকজন রয়েছে, তারা ইউজ কি করবে, তাদের এখন প্রাইভেট বোট রয়েছে। তা আমরা যেরকম কোথাও ঘুরতে যাচ্ছি বা মার্কেটিং করতে যাচ্ছি কিছু, আমরা আমাদের প্রাইভেট গাড়ি করে যাই। এখানকার লোকজনরা তারা এই প্রাইভেট বোট চালিয়ে যায়। আর হচ্ছে এখানকার সব কিছুই জলের ওপরে, ওয়াটার বাস, ওয়াটার ট্যাক্সি, তারপর হচ্ছে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, পোস্ট অফিস, সব কিছুই এখানে জলের মধ্যে। এটা খুব একটা আশ্চর্য একটা জায়গা, এটা পৃথিবীর অন্যতম একটা আশ্চর্য জায়গা, খুবই সুন্দর জায়গা। আর এখানকার একটা প্লেস অফ অ্যাট্রাকশন হচ্ছে সেন্ট মার্ক স্কোয়ার, এটাকে বলা হয় পৃথিবীর ড্রয়িং রুম। এখানে সেন্ট ব্যাসিলিকা চার্চ আছে। আর এখানে প্রচুর ট্যুরিস্ট প্রত্যেক বছর ভেনিস আসে, প্রচুর ট্যুরিস্ট হয় এখানে ভেনিসে। আর হচ্ছে এখন ধীরে ধীরে আস্তে আস্তে ভেনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু হাই টাইডস লো টাইডস হচ্ছে, অনেক পপুলেশন মানে ট্যুরিস্ট যারা আসছে এখানে, প্রচুর ট্যুরিস্ট ঘুরছে বেড়াচ্ছে। আর হচ্ছে এখানে আরেকটা হচ্ছে এখানে তো হাই টাইডস লো টাইডস আর পলিউশন, এইসব কারণে এখন আস্তে আস্তে ভেনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। আগামী দিনে হয়তো এটা নিশ্চিহ্ন হয়ে যাবে।